আমি উঠতা যায় মোরা লাল দোপাট্টা মলমল কা হোজি হোজি। আমি উঠতা যায়। এ রতন ভাই, হ্যাঁ আপনার ছুটি পান নাই ভাই? আরে ভাই কইও না, হালায় মনে এক অফিসে চাকরি করি, ম্যানেজার হালায় মানে ছুটি দিতে চায় না। বলে জ্ঞান হ্যাঁ কোনো কথা? না ওয়াল লাগাইছে বহুত জ্ঞান করছি, জ্ঞান কইরা আমি আই বসবি আমার 10টা বাজে গাড়ি ছাড়বো, অন্যান্য 7টা মানে ছুটি দিতে চায় না। বলে তাড়াতাড়ি আসছি, আমি যাইতাছি গা। ও তোমার কয়টা বাজে? তোমার ইয়ে খবর কি, কলেজের খবর কি? আর ভাই কইেন না, কলেজে সবাই গেছে, আমি সবার লাস্টে পড়ছি, আমার যাইতে হবো গা। আমার বাস হয়েছে 11টার সময়। ও আমার আবার একটু কাম আছে বাইরে, যাই একটু আটকি করতে গেব। আর আজাদ ভাই আপনার খবর কি? আপনি তো কোনো কিছু করেননি না। ভাই আরে আমি তো জানো আমার দেশে প্রায় 12টার সময় টিকিট। ও তাহলে ভাই হ্যাঁ, আপনারা তো এখন 10টার সময় আমার ভাই একটু কাম আছে আমার বাইরে। বললে রাশেদ, তোর তো যাওয়ানোর কোনো জায়গা নাই, তুই তো এই জায়গায় থাকবি। বলে এক কাজ কর, ওই আমার কাছে থেকে এই 1000 টাকা রাখ, এটা দিয়ে তুই ঈদের দিন কিছু খাইস। আর রুম ঠিক আর যা কইতা শোন, রুম ঠিক মতন দেখবি, সবকিছু গুছাই গাছাই রাখবি। আর চারিপাশে চুরি টুরি হইতাছে, ভালো করে খেয়াল রাখবি, ঠিক আছে? আর 1000 টাকা দিয়ে তুই কিছু খাইস। আর একটু দেখে দেখে রাখিস, বুঝছস? ভালোভাবে দেখে দেখে রাখিস, ধরে খরচ করিস, কিছু খাইস তুই। আয় ধর। তাহলে আজব ভাই, তাহলে আমরা যাই, আপনি থাকেন ভাই। আমি ভাই রতন ভাই সুন্দর করে দেখে শুনে যাবা, হ্যাঁ ভাই? আচ্ছা। ঠিক আছে, ঈদের সময় ফোন দিবনি। ওকে, তাড়াহুড়া করো না। আচ্ছা ভাই, ঠিক আছে, আপনি আচ্ছা। তাড়াহুড়ো করেন না, আমি ভালো যাই। ঠিক আছে, তাহলে সুন্দর করে থাকো ভাই। হ্যাঁ ভাই, থাকে। আচ্ছা। ফোন দিবনি আপনি ভাই। তাহলে বলেন। আমি আইতাছি। হ্যাঁ ভাই, আচ্ছা ঠিক আছে ভাই। ঠিক আছে, ভালো মতো যাই ভাই, সই সালামত যাই, ঠিক আছে ভাই। তাড়াহুড়া করো না। আপনি কোন সময় যাবেন? হ্যাঁ আপনি কোন সময় যাবেন? আমি তো যাবো ভাই 12টার সময়, বুঝছো? রে রাশেদ, আমার তো মোটামুটি গোছানো সব শেষ, আমি বেরোবো। একটু বাইরে কাজ আছে, বুঝছো? আর ওরা তো গেছে গা, তাহলে ভাই তোমার আর কি কমু, এগুলো একটু দেখে দেখে রাখো। আচ্ছা ভাই, আমি দেখে দেখে রাখবো। আর আচ্ছা ভাই, আমার একটা কথা বল তো, তুমি তোমার কি আপন কেউ নাই? আমার ভাই আপন ভাই আসিল ভাই, আমি তো মনে ছোট ভাই, মারা গেছে বাপ মা, আত্মীয় স্বজনরাও চাচারা সম্পত্তি লেখা নিয়ে আমার বাড়ি করে দিচ্ছে। পরে এক এতিমখানে যে আমার আশ্রয় দিল, এতিমখানে নিয়ে আমার স্কুলে ভর্তি করলো, পড়াশোনা করাই। পড়ানোর পরে ভালো রেজাল্ট করলাম, পরে এই ভার্সিটিতে চান্স পাইলাম এই পাশেরটায়। পরে মনে করেন যে এই আপনার বলে মেসেজ থাকি, টিউশনি মিউশনি করাই, এই হালকা পাতলা চলে আর কি। আপনাকে সবার তো বাপ মা আছে, আপনারা মজা করতে পারেন বাপ মা লাগে। আমাকে তো ভাই ঈদ নাই, বাপ মা আমাকে কি মজা করতে পারেনি। তাই ভাই আপনি ভাই দূরে যাবেন, আপনি যান ভাই, যান ভাই, বাবা আমাকে ঈদ করেন ভাই, যান। তুমি এক কাজ করো রাশেদ, কি ভাই? তুমি ভাই আমার লগে চলো। না ভাই, আমি ভাই কেমনি ভাই, না না, তুমি আমার লগে চলো, আমগো বাসায় তুমি ঈদ করবা, আমার লগে ঈদ করবা। এই ভাই ভাই না, আপনি আপনার বাসায় লোকজন আছে, কি করবো না করবো, আপনি যান ভাই। আমার বাসায় কেউ কিছু করবো না, আমার বাসায় আমি বুঝুমনি, তুমি ভাই চলো, তুমি কাপড় চোপড় যা আছে সব প্যাকেট ভাই করো। ভাই না ভালো, ওরা দুজন তো গেছে গা, আমি তো ভাই তোমার ভালো যাইতে পারবো না। আমি তো এটা জানতাম না আগে ভাই, তুমি এতিমখানায় বড় হইছো, তোমার আত্মীয় স্বজন কেউ নাই। ভাই তুমি প্যাকেট ট্যাকেট গোছাও ভাই, কাপড় চোপড় গুলো গোছাও ভাই। না না ভাই, এই কথা বলো না, উঠো। ভাই ছোটবেলা থেকে ভাই বড় হয়েছে ভাই, আজ পর্যন্ত ভাই কোনো মানে পরিবারের লোক ঈদ করার মজাটা কি ভাই জীবনে বুঝি নাই ভাই। ঈদিন খান ঈদ করছি ভাই, থাক থাক, কান্দিস না বোকা। আজকে থেকে তুই আমার ভাই, আমার ছোট ভাই, তুই আমগুলো ঈদ করবি, আমার আব্বা আমার লোক ঈদ করবি ভাই। থাক থাক, কান্দিস না ভাই, চল চল, ব্যাগ লো, আমার ব্যাগ গুছাই। হ্যাঁ। আমরা অনেকেই ঈদের আনন্দটা ভাগাভাগি করে নিচ্ছি প্রিয়জনকে বাহারি উপহার দেয়া এবং নেয়ার মাধ্যমে, কিন্তু আমাদের সমাজে কিছু হতভাগা মানুষ আছে যাদের ছুঁতে পারে না কোনো উৎসব, এমনকি ঈদও। আসুন আমরা সেই সমস্ত হতভাগা মানুষের
পাশে দাঁড়াই।